আমার নতুন পুরনো বন্ধুদের স্বাগতম আমার চ্যানেলে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে, আর সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকের রেসিপি ডিমের ক্যারি। তো দেখো, ডিমের ক্যারি রেসিপিতে রয়েছে প্রথমে ডিম। আমি 3টা ডিম নিয়েছি। আর দেখো, মশলাতে রয়েছে টমেটো কুচা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে, আদা আর তেজপাতা। এই উপকরণ দিয়ে আজকে তৈরি হবে ডিমের ক্যারি। তো দেখো, অলরেডি সব নেওয়া হয়ে গিয়েছে। আর দেখো, জিরে বাটাটা আমি বেটে দিয়েছি, জিরে আর আদাটা বেটে নিয়েছি। এবার দেখো, ডিমটা প্রথমে সিদ্ধ করেই নিয়েছিলাম, সেই ডিমগুলোকে আধা আধা করে আমি কেটে ফেলেছি। এবার অল্প করে আমি নুন দিয়ে দিলাম ডিমগুলোর উপর। দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই হাফ ডিমগুলোকে উল্টো করে আমি ভাজা করে নিচ্ছি, এতে কুসুমটা খুলে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, উল্টো উল্টো করে আমি প্রত্যেকটা ডিমই দিয়ে দিচ্ছি তেলের উপরে। দেওয়া হয়ে গিয়েছে সব ডিমই। আর দেখো, অল্প করে আমি হলদি দিয়ে দিচ্ছি ডিমের উপরে, এতে কালারটা সুন্দর হয়। এবার দেখো, হালকা হালকা করে আমি উল্টে দিচ্ছি ডিমগুলোকে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এক পাশ, অপর পাশটা আমি একটু ভেজে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি ডিমগুলোকে। দেখো, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলেতেই, একই তেলেতেই আমি তুলে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে। আর এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দেখো, টমেটো কুচি, আর তারপরে আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ এতে টমেটোটা জলদি গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দেখো, আদা বাটা আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সব এক এক করে উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটু ভাজা করে নেব তেলেতে। তো দেখো বন্ধুরা, সব একসঙ্গেই আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে হলদি জল দিয়ে দিচ্ছি আমি। হলদিটা জল করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম মশলাতে। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, অনেকটা মশলাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি জল দেব না, অল্প জল দিয়েই আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর দেখো, ঢাকনাটা তুলে নিয়েছি। আর অলরেডি আমার সুন্দর হয়ে গিয়েছে ডিমের ক্যারি। এবার আমি অল্প করে ধনেপাতাটা দিয়ে দিলাম। দেখো, ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এতে স্বাদটাও খুব সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। দেখো, হয়ে গিয়েছে আমার প্রায়। এবার আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো, ভাজা ডিমগুলোকে। সমস্ত ডিম দেওয়া কমপ্লিট। একটু ভালো করে সিদ্ধ করে নিয়েই আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার। খুব বেশি নাড়াচাড়া করিনি, ডিমগুলো ছেড়ে যাবে বলে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার ডিমের ক্যারি। এই কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর ডিমের একটা রেসিপি বানানো যায়, সেটা তোমার সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আমার নতুন পুরনো বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।